কুণাল তো এখনও শিবুর স্তুতি করে চলেছে। এ এক আজব রাজনৈতিক বাধ্যবাধকতা। শিবু হাজরাকে একরকম বাধ্য হয়ে পুলিশ গ্রেপ্তার করলে উৎসব পালন করে সমস্ত সন্দেশখালী। তার বিরুদ্ধে একাধিক ধারায় পুলিশ অভিযোগ আনে, তার মধ্যে অন্যতম গণধর্ষণ। আর এতেই খেপেছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। সন্দেশখালী কাণ্ডে অবশেষে দুই তৃণমূল নেতা উত্তম সর্দার ও শিবু হাজরার বিরুদ্ধে গণধর্ষণ ও খুনের চেষ্টার মামলা রুজু করেছে পুলিশ। এরপরেই প্রশ্ন ওঠে, তাহলে কি তৃণমূল কংগ্রেস এতদিন ধরে যে দাবি করে এসেছিল তা ভুল? অর্থাৎ শিবু ও উত্তম কি সত্যি সেখানে কুকর্ম করেছে? কারণ এর আগে তৃণমূলের দাবি ছিল বিরোধীরা চক্রান্ত করছে সন্দেশখালীতে। এই সবের মাঝেই গণধর্ষণের মামলা রুজু হওয়া নিয়ে মুখ খুললেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। নিন্দুকেরা বলেন, কুণাল ঘোষের প্রতিক্রিয়া বাতাসের থেকেও দ্রুত ছোটে। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন সেই অভিযোগ প্রমাণ করতে হবে। আর যদি কোনো মহিলা এর আগে ভয়ে মুখ না খুলে থাকেন এবং এই ঘটনা সত্যিই ঘটে থাকে, তাহলে এতদিন সিপিএম বিজেপির স্থানীয় নেতারা কেন এই নিয়ে কিছু বলেননি? বিরোধী সমর্থকদের অভিযোগ আদৌ সত্যি কিনা দেখা দরকার। উল্লেখ্য, এক মহিলার জবানবন্দির ভিত্তিতে শনিবার বসিরহাট আদালতে গণধর্ষণ ও খুনের চেষ্টার মামলা করা হয় উত্তম সর্দার ও শিবু হাজরার বিরুদ্ধে। এদিকে তৃণমূল নেতার বিরুদ্ধে গুরুতর ধারা যুক্ত হতেই বদলি করা হয় বারাসাত রেঞ্জের ডিআইজি সুমিত কুমারকে। এই আবহে প্রশ্ন উঠছে, শাসক দলের নেতার বিরুদ্ধে মামলা রুজু করার জেরেই কি সরকারের দোষে পড়লেন এই পুলিশ আধিকারিক? এটাই এখন বাংলার রাজনীতি। ব্যুরো রিপোর্ট, ডি বাংলা নিউজ।